মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কি এবার জোরালো হবে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিতে যাচ্ছেন, কিন্তু এই মেয়াদে কি ইরানের জন্য এক নতুন বিপর্যয়ের দ্বার উন্মোচন করতে যাচ্ছে? এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন। তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে সম্পর্ক ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ২০১৮ সালে বহুল আলোচিত ইরান পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়িয়ে ট্রাম্প ঘোষণা করেন ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। এরপরই ইরানের ওপর শুরু হয় নিষেধাজ্ঞার ঝড়। ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের টানাপোড়েনের এক পরিণতি ছিল ২০২০ সালে ইরানি জেনারেল কাশেম সোলাইমানির হত্যা। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যা প্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে ছিল। সোলাইমানি হত্যার পর ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছে। এখন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে এই ধরনের পদক্ষেপ নিলে ইরান তার প্রতিক্রিয়া আরও কঠোর করবে। এদিকে ট্রাম্প প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুদ্রাস্ফীতি আকাশচুম্বী আর জনজীবনে দুর্ভোগ চরমে। কিন্তু ইরান বারবার বলছে তারা মাথা নত করবে না। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ইরানের পরমাণু কার্যক্রম আরও কঠোরভাবে দমন করার চেষ্টা করবেন। ইসরায়েলের সঙ্গে মিত্রতা আরও জোরদার হবে, যা ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ বয়ে আনতে পারে। তবে ইরানও বসে নেই। সামরিক শক্তি বৃদ্ধি এবং আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় দেশটির প্রতিরোধ গড়ে তুলতে কাজ করছে, আর এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে এক অস্থিরতার পরিবেশ তৈরি করছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ কি ইরানের ওপর নতুন চাপ সৃষ্টি করবে, নাকি দুই দেশ কোনো সমঝোতার দিকে এগোতে পারবে? বিশ্ববাসী এখন তাকিয়ে আছে এই উত্তপ্ত পরিস্থিতির দিকে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ কি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে অস্থিরতা ডেকে আনবে, নাকি এই পরিস্থিতি কোনো শান্তির পথে এগোবে, নাকি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ইরানের জন্য মরণ ফাঁদ? মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।